আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে আর বেশি জ্বর আসলে হালকা হালকা জ্বর আসছে আর এই যে জ্বরটা একটু বের হয়েছে। ভাবলাম একটু চা খাই। অন্যদিন তো রং চা খাই, আজকে ভাবলাম একটু দুধ চা খাই। ওই জন্য দুধ চা বানাই নিয়ে এসলাম। এই দেখ, দুধ চা। আমি আবার চা চিনি খাই না, তো মাঝে মধ্যে হঠাৎ যখন একদমই ভালো লাগে না তখন হয়তো মনে করি যে চিনি দিয়ে চা একটু খাই। পরে এই যে দুধ নিয়েছি আর চা চিনি তো নেবই না, খালি দুধ চা বানাইছি। চিনি না, বিস্কিট একটু বিস্কিট খাইছি আমি। আবার চা দিয়ে বিস্কিট দিয়ে না একসাথে খেতে ভালো লাগে না। আগে বিস্কিট খেয়ে নেব, তারপরে চা খাবো, আর না হলে চা খেয়ে নেবো তারপরে বিস্কিট খাবো, এভাবে খাই। আর দুধ চা দিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে, তারপরে ওই যে রুটি কিনতে পাওয়া যায় ওগুলা দিয়ে আমার না ভীষণ ভালো লাগে। তখন একটু চিনি নিই, চিনি চিনি ছাড়াও ভালো লাগে। তারপরে ওই যে রোলগুলো আছে, রোল দিয়ে দুধ চা দিয়ে ভালো লাগে। তখন চিনি না নিলেও হয়, ওগুলোর ভিতরে মিষ্টি দেওয়া থাকে দুধ চা। আবার হচ্ছে রুটিগুলো পাওয়া পাওয়া যায়, পাউরুটিগুলা, ওইগুলা দিয়ে হচ্ছে গিয়ে তো খাইলে তাও হচ্ছে গিয়ে চিনি নেওয়া লাগে না। তাই ভাবলাম যে একটু চা খাই, শরীরটাও ভালো নেই, আর একটু ভিডিও করি। একটা ছেলে তো স্যার এসে পড়ছে, আর ও ছোটটা তো ওখানে যে বসে আছে। বোনের বাড়িতে গিয়েছিলাম, ভিডিও করা হয়নি। ওদের বাড়িতে তো নেট পাওয়া যায় না, গ্রামের ভিতর তো নেট পাই না। আর ভিডিও ভিডিও করতেও ভালো লাগছিল না, শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভিডিও করা হয়নি আর ভিডিও করিনি ওই জন্য। চার ভাই বোনে এক জায়গায় হয়েছিলাম, অনেক ভালো লাগছিল। যার কিছুদিন থেকে আসতে পারলে, ভাই তো থাকে না, ভাই যে চলে আসে, তিন বোন 2-3 দিন একসাথে থাকলাম, অনেক ভালো লাগছিল, আসতে ইচ্ছে করছিল না। পরে ঈশানের পরীক্ষা, তো ওই জন্য চলে আসলাম। এখন না যাওয়াই ভালো ছিল, যদি পরীক্ষা হয়ে গেলে যেতাম তাহলে আরো ভালো লাগতো। তখন আর যাবো না, আমার বোনের মেয়ে আসবে তো বাড়িতে, ওই জন্য তখন না, এমনি তো না আসলেও যাবো না, পরে যাবো আবার। ঠান্ডা লেগেছে তো, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, চা খেতে অনেক ভালো লাগছে। দুধ চা খাচ্ছে আজকে, অন্যদিন তো রং চা খাই। ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমি ভাত খাবো।